আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি নিয়ে বাবা মাদের দুশ্চিন্তার শেষ থাকে না। এটি হচ্ছে তার বাচ্চা খাচ্ছে না এবং তিনি কি করবেন বা তেনারা কি করবেন, এই নিয়ে পেরেন্টসদের দুশ্চিন্তার শেষ নেই। নমস্কার, আমি ডক্টর মৌমিতা দত্ত, কনসালটেন্ট ডায়েটিশিয়ান ও নিউট্রিশনিস্ট। আজকে সে বিষয়েই আলোচনা করব। বাচ্চা দু ধরনের কারণের জন্য খাবার খেতে পছন্দ করে না বা খায় না। এক নম্বর যেটি হচ্ছে সেটি প্যাথোলজিক্যাল কারণ। প্যাথোলজিক্যাল কারণ হতে পারে তার কোনো হরমোনাল প্রবলেম হচ্ছে বা জেনেটিক কোনো অসুবিধা বা কোনো অসুস্থতার জন্য বাচ্চা খাচ্ছে না। আর দু নম্বর যে কারণটি সেটি হচ্ছে ফিজিওলজিক্যাল কারণ। ফিজিওলজিক্যাল কারণ হতে পারে তার সাইকোলজিক্যাল কোনো কারণ, সেটা আমরা পেরেন্টসরা কিন্তু বুঝতে পারি না বা বোঝার চেষ্টাও করি না। যেরকম বাচ্চা বড় হতে গিয়ে খেলাধুলা করতে গেলে পড়বে, এটা ভীষণ স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক তেমনি বাচ্চার না খাওয়াটাও কিন্তু ভীষণ স্বাভাবিক ব্যাপার। তবে দেখতে হবে তার গ্রোথ, তার হাইট, ওয়েট এবং তার হেড আর্ম সার্কামফারেন্সটা প্রপারলি ডেভেলপড হচ্ছে কিনা, অর্থাৎ অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করতে হবে। 1 মান্থের ইন্টারভালে বাচ্চার গ্রোথ মনিটরিং করতে হবে এবং পার্সেন্টাইলে সেটা দেখতে হবে। এবং যদি দেখা যায় যে ঠিক আছে, তার বাচ্চার প্রপারলি গ্রোথ হচ্ছে, তার হাইট অনুযায়ী তার ওয়েট অ্যাকর্ডিং RDA প্রপার আছে, তাহলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। কিন্তু যদি দেখা যায় যে তার থেকে একটু ডেফিসিয়েন্সি হচ্ছে বা অ্যাবনর্মালিটিস আছে, তখন তার প্রপার ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, এবারে যারা নর্মাল সিচুয়েশনে আছে, সে যেসব বাচ্চারা তারাও কিন্তু খেতে চাইছে না, তখন বাবা মারা কিভাবে তাদেরকে খাওয়াবেন বা কি ধরনের খাবার দিলে তাদের কোনো অ্যাবনর্মালিটিস আসবে না। প্রথমে যেটা বলবো, আমরা বা আপনারা যে সময় ব্রেকফাস্ট, লাঞ্চ, হাই টি, ডিনার নিচ্ছি, বাচ্চা কিন্তু ঠিক সেই নিয়মে সেই সময় ফুড ইনটেক করতে চাইবে না। এটা ভীষণ স্বাভাবিক ব্যাপার। তো কি করবেন, বাচ্চার যখন ইচ্ছা তাকে সেই মতন 2 to 3 আওয়ার্সের ইন্টারভালে তাকে খেতে দিতে হবে। এবং বাচ্চাকে খুব জোর জবরদস্তি মানে সবসময় খাওয়ার নিয়ে তাকে একটা সবসময় এটা খাও ওটা খাও এটা বলা যাবে না। তাকে যখন তার প্রপার খাবার সময় তাকে খাবার দিতে হবে এবং তাকে অ্যাক্টিভিটি করাতে হবে। বাচ্চা তো সারাদিন ভীষণ খেলাধুলা করে বাড়ির মধ্যে, সেটা নয়, তাকে আলাদা করে একটু মাঠে খেলতে নিয়ে যেতে হবে, যাতে তার ফিজিক্যাল এক্সারসাইজ হয়। 2 নম্বর, আপনি যখন বাজারে যাচ্ছেন তখন একটু বাচ্চাকে নিয়ে যান, তাকে ফল সবজি এগুলো চিনতে শেখান এবং তার থেকে তার একটা ফলের প্রতি সবজির প্রতি একটা তার আকর্ষণ হবে। সে জানতে চাইবে এগুলো কেন খাচ্ছি, কি কারণে খাবো। বা তার নাই বা জানুক, সেই কালারফুল জিনিসগুলো দেখলেও কিন্তু তাদের মনে অনেক রকম ইচ্ছা হবে খাওয়ার। এবং সেই জিনিসটা আপনি বাড়িতে এনে ভালো করে ধুয়ে, একটা ফলই যদি হয় ধুয়ে, সেখানে তাকে সেটা কাটুন, সেটা 1 পিস আপনি খান এবং বাচ্চাকে দিন। বাচ্চা কিন্তু দেখেই শেখে, সে দেখছে আপনি খাচ্ছেন, সেও কিন্তু তখন খেতে শুরু করে। সবার সাথে বাচ্চাকে খেতে দিন, একসাথে এক টেবিলে বসে সবাই মিলে খান এবং চেষ্টা করুন কিছুটা খাবার সবার খাবারের সাথে তার খাবারটা যেন একই রকম হয়। কারণ সে খাচ্ছে, তার কিন্তু কৌতূহল হচ্ছে যে তার পাশে মানুষটা কি খাচ্ছে, সেটা কিন্তু সে খুব বেশি তার কাছে অ্যাট্রাকশন হবে, সে সেই খাবারটা বেশি খেতে চাইবে। তো সেই খাবারগুলো দিন বাচ্চাদের। বাচ্চা যদি ফেলে তাতে অসুবিধা নেই, সেটা থেকেই সে খাওয়া শিখবে। এইভাবে বাচ্চাকে খাবারের দিকে আপনাদের সাথে যখন সে খেতে বসবে, আপনাদের সাথে একসাথে বসে খাওয়া।
রান্নার পর বাচ্চাকে বলুন এই খাবারটা একটু টেস্ট করে দেখো তো কিরকম হয়েছে। তুমি যদি বলো ঠিক আছে তো ঠিক, দেখো তো এতে নুন লাগবে কি চিনি লাগবে কি। তো তার একটা ডিসিশনে উপরে তাকে একটা যখন আপনি প্রায়োরিটি দিচ্ছেন, তখন কিন্তু সে ভীষণ একটা খুশি মনে সেই খাবারটা আবার নেক্সট টাইম খেতে শুরু করে। এবারে বলি, খাবারটা যেন কোনো সময় মনোটোনাস না হয়। এখন বাবা মা সবাই খুব ব্যস্ত, তো সকালে একটু সেরিলাক, একটু ভাত পেস্ট করে একই রকম খাবার দিনের পর দিন বাচ্চাকে দিয়ে যাচ্ছেন। একটু খেয়ে দেখবেন তো ওই খাবারটা আপনি নিজে একদিন ভালোভাবে খেতে পারবেন তো। সেটা করবেন না, যেন বাচ্চার খাবারটা মনোটোনাস না হয়। তার খাবারটা রিপ্রেজেন্ট করাটা কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা সুন্দর প্লেটে সুন্দর করে সাজিয়ে তার খাবারটা দিন। তাকে যদি খিচুড়ি দেন, তাহলে খিচুড়ির মধ্যে গাজরটা বা অন্য কোনো ভেজিটেবলস একটু ডেকোরেটিভ হয়েতে দিন। একটা ডিম দিচ্ছেন, ডিমটা একটু পুতুল মতন একটা সুন্দরভাবে ডেকোরেশন করে দিন। বাচ্চা ফল খেতে চাইছে না, কি করবেন, বাচ্চাকে মাঝে মধ্যে ফ্রুট কাস্টার্ড করে দিন। অথবা যে গ্লাসে তাকে একটা জুস করে দিন, সেই গ্লাসটা ভীষণ যেন সুন্দর হয়। এই যে স্ট্রটা দিচ্ছেন সেই স্ট্রটাও যেন সুন্দর হয়, তাহলে যাতে তার অ্যাট্রাকশনটা আসে খাবারের। আর বাচ্চার খাবারে আমাদের যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগের কালার থাকে, এতে তারা ফ্ল্যাগটাও চিনবে এবং সেই কালারফুল মানে খাবারগুলো থাকলে তার একটা সুষম আহার হবে। আর অলওয়েজ চেষ্টা করতে হবে বাচ্চার 7 দিনে 7 রকমের খাবার, তার যা রিকোয়ারমেন্ট অ্যাকর্ডিং RDA, প্রত্যেকটা বাচ্চার এজ ওয়াইজ তাদের একটা রিকোয়ারমেন্ট থাকে। সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যালোরি কাউন্ট করে বাচ্চাকে তার 7 দিনের পুরো মেনু প্ল্যানিং করে দিতে হবে। তাতে বাচ্চারও মনোটোনাস লাগবে না এবং আপনিও মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে হ্যাঁ আমি আজকে বাচ্চাকে এই খাবারটা দেব, এবং তাতে তার ক্যালোরিটা প্রপারলি আসবে। এগুলো মাথায় রাখতে হবে। এবং বাচ্চাকে ফল খাওয়ানোর জন্য আপনারা মাঝে মধ্যে গাজরের হালুয়া করেও দিতে পারেন। তো বাচ্চাকে আমাদের চেষ্টা করতে হবে মেনুটার মধ্যে একটা ভ্যারাইটিস আনতে হবে। জোর করে সব সময় বাচ্চাকে খাওয়াতেই হবে, না খেলে কি হবে এরকম নয়। বাচ্চাকে প্রেশার ক্রিয়েট করবেন না, ওদেরকে ভালোবেসে খেতে দিন। এবং আপনার বাচ্চার ডায়েটটা কিরকম হবে সেটা জানার জন্য তার হাইট ওয়েট অনুযায়ী তার ডায়েটটা ঠিক করার জন্য অবশ্যই একজন এক্সপার্টের ওপিনিয়ন নেবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।